এটা যদি স্বাধীন দেশ হয় তাহলে এরকম স্বাধীনতা আমি চাই না। আমাকে আমার পরিচয় দিতে বলা হচ্ছে, আমি দেব। আমার পরিচয় যে কি সেটা বলে দাও তো, খুব সহজ না? আমার নাম লায়েকা বশির। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে শিক্ষকতা করছি। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নয়, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নয়, একটি পরিবারের সদস্য হিসেবে নয়, কারোর মা হিসেবে নয়, বোন হিসেবে নয়, এই সমাজের এমনকি নাগরিক হিসেবে নয়, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে নয়, আমি বিশ্ব মানব। একজন মানুষ হিসেবে এই পরিস্থিতি কেউ কি মেনে নিতে পারে? এমন পরিস্থিতিতে আমরা এইরকম দুঃসময়ে আমরা দুর্জনদের চিনতে পাই, যারা এখনো কথা বলেন না, যারা এগিয়ে আসেন না, তারাই দুর্জন, এবং আমরা তাদের যেন চিনে নিই। প্রতিটি সকাল আমার ধারণা শুধু আমার নয়, আপনাদের সবার শুরু হচ্ছে দুঃস্বপ্নের মতো। একটি রাত কাটানোর পর সকাল কেন দুঃস্বপ্নের মতো শুরু হবে? কোথাও কোনো আশা নেই। একটি সরকার তার কাছে মানুষের যে চাওয়া তা কি তারা পূরণ করতে পেরেছেন? পূরণ তো করতে পারেননি, ধূলিসাৎ করে দিচ্ছেন প্রতিনিয়ত। স্কুলের শিক্ষকরা এরাও যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষকরাও যাতে এই আন্দোলনের সাথে মিশে যেতে পারে, এই নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে পারে, আমি তাদেরকে আহ্বান জানাই। তাদের প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। একটা বিষয় খুবই পরিষ্কার, এই সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যেভাবে নির্যাতন করছে, গ্রেপ্তার করছে, বাড়ি বাড়ি গিয়ে উঠে নিয়ে আসছে, ঢাকা শহরে অলিগলি ম্যাচ যেখানে যেখানে আবাসিক শিক্ষকরা থাকেন, শিক্ষার্থীরা থাকেন, তাদেরকে তারা তুলে নিয়ে আসছে। কিসের জন্য? 1971 সালে আমরা রক্ত দিয়েছিলাম কি এই জন্য? আজকের এই পরিস্থিতি দেখার জন্য। আমি সারা বাংলাদেশের সকল স্কুল কলেজের শিক্ষক, এখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আমি সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকদেরকে বলবো, আপনারা নেমে আসুন। আমরা আর একটা মুক্তিযুদ্ধ চাই। এই মুক্তিযুদ্ধে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আমি আর বেশি কথা বাড়াবো না। অবিলম্বে 4 থেকে 6 থেকে 7-8 বছরের বাচ্চাদেরকে আপনার প্রাণ কেড়ে নিচ্ছেন। আমি একই কথা বারবার বলবো না। আমি সসম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আপনাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। তা না হলে বাংলার মানুষ আপনাদেরকে ইতিহাসের পাতায় কালো অক্ষরে লিখে রাখবে।